হ্যালো বন্ধুরা, আমি এক নতুন ধরনের ইভিনিং স্ন্যাক্স নিয়ে আসলাম, যা বিকেলের চা কফি একদম জমে যাবে। শর্ত একটাই, কি গরম গরম খেতে হবে। আর এটা বানাবার জন্য বাইরে থেকে কিছু জিনিসের প্রয়োজন নেই, ঘরে যা জিনিস আছে সেটা দিয়ে আমরা এটাকে তৈরি করতে পারবো। প্রথমে এক বাটন ম্যাগিকে ছোট ছোট পিস করে আমি বয়েল করে নিয়েছি। তারপর অন্য একটা পাত্রে সেই ম্যাগিগুলোকে ঠান্ডা হওয়ার পর অবশ্যই নিয়ে নেব। এবার আমি পরপর করে জিনিসগুলো মেশাবো। এর মধ্যে আমি আন্দাজ মতো বেসন মিশিয়ে দেব। কোনো মাপ নেই, সঠিক মাপ নেই। ম্যাগি যতটা কোয়ান্টিটির উপরে নির্ভর করে বেসন কতটা নেবে। আর ময়দাও দিতে পারো, আমি ময়দা দিইনি, আমার মনে হলো বেসনের টেস্টটাই ভালো হবে। দুটো ডিম আমি ভেঙে নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে সল্ট দেব। সল্ট খুবই কম দেবো, কেন কি এরপর যে মশলাগুলো দেবো প্রত্যেকটা মশলাতে নুন আছে, এর জন্য বুঝে দিতে হবে। আমি আদা গ্রেট করে অল্প দিয়ে দিলাম, এবার রসুন গ্রেট করে দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আমি সেটা দিয়ে দেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি খুব মিহি করে, সেটা আমি দিয়ে দেব। এরপর মশলার পালা। এরপর কি দিচ্ছি দেখো, পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি ম্যাগি মশলাটা কেটে দিয়ে দেব। ম্যাগির ডিশ ম্যাগি মশলা থাকবে না কি করে হয়, দিলাম। তারপর দেখো কি দিচ্ছি, তো আমি শেজওয়ান সস দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা টক আচারের মশলাও দিতে পারো বা টমেটো সসও দিতে পারো। আমার কাছে শেজওয়ান সস ছিল, সেটা দিলাম। শেজওয়ান সস বড্ড চটপটা হয়, ভীষণ ভালো লাগে খেতে। আমি তারপরে চাট মশলা দিলাম, দেখো সব জিনিসে নুন আছে। তারপর আমি পেপার পাউডার দিলাম। এবার গরম মশলা গুঁড়ো দিলাম, সব আমি দিয়ে গেছি। এবার খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি সবসময় হাত দিয়ে মাখাই, আমার মনে হয় হাত দিয়ে মাখানোটা বেশ ভালো লাগে। আমি স্যাটিসফাই হই কি খুব ভালোভাবে হয়। অনেকে স্পুন দিয়ে করতে যদি পারো তো করে নাও। ওইদিকে আমি একটা তাওয়া গরম করতে বসিয়েছি, তাতে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল গরম হলেই আমি পছন্দ মতো শেপে আমি বড়াগুলো ছেড়ে দেব। কিন্তু আমি বারবার বলছি, এই বড়া গরম গরম খাবে, তবে বিকেলের চা কফিটা পুরো জমে যাবে। একদিকটা যখন হয়ে যাবে, মিডিয়াম ফ্লেমেই দিয়েছি যাতে ভেতর অবধি সেদ্ধ হয় আর ডিমের কাঁচা গন্ধ যেন না করে। বাকি বড়াগুলো আমি ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি পাশ দিয়ে। যখন একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি একে উল্টাবো। এত চটপটা, এত সুন্দর, মানে খুবই ভালো লেগেছে খেয়ে বিকেলের চায়ের সাথে। আর এটা কিন্তু হেভি হয়, বুঝে শুনে খেও, কেন কি এর মধ্যে সব পেট ভরার জিনিসগুলিই আছে। তোমরা ইচ্ছা হলে, আমার মনে হচ্ছে দইয়ের সাথেও, এটা হালকা দইয়ের সাথেও যারা টক পছন্দ করো, হালকা দই বা চাটনির সাথেও, আমার তো কিছু প্রয়োজন হয়নি কেন এর মধ্যে সব কিছু আছে। আমার কাছে আমি চা দিয়েই খেয়েছিলাম, কফি দিয়ে আরও বেশি ভালো লাগতো, তবে আমি কফি বানাইনি। দেখো উল্টে নিয়েছি, যখন লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বানাবে, আর বানিয়ে আমাকে নিশ্চয়ই জানাবে। বন্ধুরা, খুব কষ্ট করে করি। আর কাল বিকেল 4টাতে আমার লাইভ আছে, প্লিজ সবাই তোমরা এসো, তোমরা আমার লাইভে জয়েন করো। তোমরা যদি আসো তাহলে আমার লাইভটা সাকসেসফুল হবে। দেখো একটা সাইড পুরো লাল হয়ে গেছে। এমনি করে আঁচ বাড়ালে কিন্তু পট করে লাল হয়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, কারণ ডিম আছে তো তো আঁচ একটু বাড়ালেই লাল হয়ে যাবে। দেখো কী সুন্দর উল্টে পাল্টে দিচ্ছে, একটা সাইড লাল হলে তবুও আমি একটু পরে আর একটু আমি ফ্লেমটা কমিয়েই দিয়েছিলাম যাতে ভিতরটাও যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকো বন্ধুরা, আমি তোমাদের সাথেই।